এই এই পড়ে যাবে কিন্তু, বাদ যাও। আজ চলে এসেছি শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা খুব সুন্দর একটি জায়গাতে। আজ আমরা এসেছি পানভেলে। এখানে একটি বার্ড সেঞ্চুরি রয়েছে, তো সেখানে গিয়ে দেখব ভেতরে কি কি পাখি রয়েছে। তো আজকে তো ছুটির দিন, সেই জন্য আমরা সকাল সকালই বেরিয়ে গেছি। থানে থেকে পানভেল আসতে ওই 1 ঘন্টা মতো সময় লাগে। তো আজকে অনেকগুলো জায়গায় ঘোরার আছে, সেই জন্য আমরা প্রথমে এখানেই এলাম, তারপরে এখান থেকে অন্য কোথাও বেরিয়ে যাব। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, চারপাশটা জঙ্গলে ঘেরা। ওই আমাদের ওদিকে ডুয়ার্সের মতো। আমার বাবার বাড়ি ডুয়ার্সে, তো সেই জায়গাটাও একদম এইরকমই ফরেস্ট রয়েছে। সেই ফরেস্টের পাশেই একটি গ্রাম রয়েছে, তো সেখানেই আমার বাবার বাড়ি। আমি যখন যাব তখন আপনাদের অবশ্যই দেখাবো। কিছুটা একই রকম জায়গা। এখানে একটি ছোটো মতো পার্কও রয়েছে। তো জিয়া আবার পার্ক দেখতে পেয়ে এখানে খেলতে চলে এসেছে। এখানে অনেক কিছু রয়েছে, ও তো ভীষণ খুশি পার্কে খেলা পেয়ে, যেতেই চাইছিল না। তো এখানে ওকে একটু খেলতে দিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এখানে একটা ময়ূর রয়েছে। নেটটা এত ঘন যে ভেতরটা ভালো করে বোঝাই যাচ্ছে না। এখানে ছিল একটা ময়ূর আর ছিল একটা কাকাতুয়া, আর কোনো পাখিই ছিল না। অনেকগুলো খাঁচা করা আছে পাখির, কিন্তু পাখি একটাতেও নেই। কি যেন পাখিগুলো বের করে নিয়েছে কি না। তো এই জায়গাটা তবে বেশ ভাল লেগেছে আমার। এখানে একটি ছোট্ট ক্যান্টিন ছিল, তো সেখানে আমরা জিয়ার জন্য জুস আর আমাদের জন্য চা অর্ডার করেছিলাম। চাটা খেতে বেশ ভালো ছিল, আর চায়ের সাথে নিয়েছিলাম আমরা আলুর পকোড়া। আলুর পকোড়াকে এখানে আবার বাটাটা ভাজি বলে, আলুকে বাটাটা বলে। তার সাথে দিয়েছিল তেঁতুলের চাটনি আর রসুনের চাটনি, বেশ ভালোই লাগছিল। ওটা খেয়ে আমরা এবার একটু জঙ্গলের দিকে যাচ্ছিলাম। এখান থেকে 3 কিলোমিটার ওপরে একটি কিলা রয়েছে, তো সেটাই যাওয়ার চেষ্টা করছিলাম। মনে হয় না যেতে পারবো, অনেকটাই উঁচুতে, আর রাস্তার অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা যেতে পারিনি শেষমেশ। জিয়াকে নিয়ে অত ওপরে এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা যাচ্ছি নেভি মুম্বাইতে। এখানে খাড় বলে একটি জায়গা রয়েছে, সেখানে একটি নতুন ইস্কন মন্দির হয়েছে। আপনারা হয়তো শুনেছেন খাড়ে একটি নতুন ইস্কন মন্দিরের উদ্বোধন হয়েছে। তো 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনও আসা হয়নি। আজকে ভেবেছি একটু দর্শন করে যাব। তবে তার আগে একটু খাওয়া দাওয়া করে নেব, সারাদিন কিছু খাওয়া হয়নি, প্রায় বিকেল হয়ে গেছে। চলে এসেছি আমরা একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ওর বাবা নিয়েছে ধোসা আর আমি নিয়েছি একটি সাউথ ইন্ডিয়ান থালি। এখানে ছিল ভাত, সাম্বার, রসম, একটি সবজি, আর ছিল সুজির হালুয়া, 2টো রুটি আর আচার। সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব একটা পছন্দ নয়, তবে আজকে তবু খেয়েছি। ওটা খাওয়ার পরে আমরা নিয়েছিলাম ফিল্টার কফি। এদের এই ফিল্টার কফি, ফিল্টার চা ভীষণ ভালো হয় খেতে। এদিকে আমি কফি খাচ্ছিলাম আর ওদিকে জিয়াকেও খাইয়ে দিচ্ছিলাম। সারাদিন কিছু খায়নি, আর ও বাইরে এলে না একদম খেতে চায় না। তো ওকে একটু খাইয়ে দাইয়ে এবার আমরা চলে এসেছি মন্দিরে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। তো প্রথমে ঠাকুর দর্শন করে আসি, তারপরে যদি সুযোগ পাই তাহলে একটু প্রসাদ নেব। ভোগের প্রসাদ খেতে তো আমার ভীষণ ভালো লাগে। এখানে আমরা যেখানে থাকি থানেতে, তার পাশে বালকুম বলে একটি জায়গা রয়েছে, সেখানেও একটি ইস্কন মন্দির রয়েছে। তবে সেটা এত বড় নয়, একটু ছোট একটা সোসাইটির ভেতরেই মন্দিরটা রয়েছে। সেটা একদিন আপনাদের দেখাবো। আর একটা মন্দির রয়েছে জুহুতে, সেটা অনেক পুরনো ইস্কন। তবে এই মন্দিরটা অনেক বড় আর অনেকটা জায়গা নিয়ে বানিয়েছে। চারপাশটা দেখুন কি সুন্দর, অনেকটা জায়গা জুড়ে বানানো, আর খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা। প্রচণ্ড ভিড় হয়েছে যেহেতু আজকে ছুটির দিন। তো এবার আমরা চলে এসেছি ভেতরেও প্রচণ্ড ভিড় ছিল। এই যে
আস্তে আস্তে আমরা এগোচ্ছি ঠাকুরের দিকে। প্রথমে রয়েছে গৌরনিতাই, আর এখানে রয়েছে রাধাকৃষ্ণ, এখানে রয়েছে কৃষ্ণ আর আমাদের রাধারানী। কি সুন্দর লাগছে না ঠাকুরকে। ঠাকুর দর্শন করে আমরা একটু এখানে বসেছিলাম মন্দিরের ভেতরেই। এই যে আপনাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু। এরপর মন্দিরের ভেতরেই একটি দোকান ছিল, সেখানে ঠাকুরের সব জিনিসপত্র বিক্রি হচ্ছিল, ঠাকুরের মূর্তি আরও যাবতীয় যা যা জিনিস আছে সব বিক্রি হচ্ছিল। তো সেখানে একটু এসছিলাম দেখতে। এখানে দেখুন কি ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গোপুসোনা, ছোট্টও ছিল বড় বড়ও ছিল। মূর্তিগুলো বেশ সুন্দর ছিল, তবে জিনিসপত্রের দেখছি এখানে খুব দাম। গোপুসোনার এই মুটুকগুলো দেখুন কি সুন্দর, অনেক কালারের আর অনেক রকমের মুটুক ছিল। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, প্রায় সন্ধে হয়ে এসছে, আর জায়গাটা এত ভালো লাগছে, শান্ত স্নিগ্ধ, খুব সুন্দর জায়গা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।